প্রিয় দর্শক, আজকে আমরা মুরগির মাংসের রেসিপি সম্পর্কে জানব। প্রথমত একটি পাত্রে মুরগির মাংসগুলোকে চাইজ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে পরিমাণ মতন জিরা বাটা দিতে হবে এবং পরিমাণ মতন রসুন বাটা দিতে হবে। রসুন বাটা দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতন আদা বাটা দিব। এখন 2 চামচ লাল মরিচের গুঁড়া দিব। তারপরে 2 চামচ হলুদের গুঁড়া দিব। হলুদের গুঁড়া দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পরিমাণ মতন কাঁচামরিচ কেটে দিব কয়েকটা। কাঁচামরিচ দেওয়ার পরে এখন আমি কয়েকটা তেজপাতা দিব। তেজপাতা দেওয়ার পরে এখন আমি কয়েকটা দারুচিনি এবং এলাচি দিব। এখন পরিমাণ মতন তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি পরিমাণ মতন লবণ দিব। প্রিয় দর্শক, সবগুলা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে মুরগির মাংসগুলাকে মিক্স করে নিব। মিক্স করা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এখন আমি একটি কড়াই গরম করব। কড়াই গরম করে মুরগির মাংসগুলোকে চুলায় বসাতে হবে। প্রিয় দর্শক, যেন আগুনে পুড়ে না যায় সেজন্য আমরা একটু করে পানি দিব। পানি দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। প্রিয় দর্শক, আমাদের মুরগির মাংস এখন সিদ্ধ হয়ে গেছে। আমরা মুরগির মাংসের সাথে এখন আলু দিব। আলু দেওয়ার পরে আমরা 5 মিনিট অপেক্ষা করব। প্রিয় দর্শক, এখন আমরা পরিমাণ মতন পানি দিব। পানি দিয়ে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। পরিমাণ মতন পানি দিব যেন আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। 5 মিনিট আমরা অপেক্ষা করব। প্রিয় দর্শক, 5 মিনিট পরে এখন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুর সাথে টমেটো দিতে পারবো। টমেটো দিয়ে আমরা একটু নেড়ে নিব ভালোভাবে। আজকে আমাদের সেরা রেসিপি তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, আপনারাও ঘরে বসে এরকম রেসিপি তৈরি করতে পারবেন। এখন আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। প্রিয় দর্শক, আজকে আমাদের সেরা রেসিপি তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারাও ঘরে বসে, ব্যাচেলরে বসে, প্রবাসে বসে এরকম রেসিপি তৈরি করতে পারবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।